ওয়েলকাম টু Adobe Tech বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কম্পিউটারের একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে ব্যাপারটি হচ্ছে যে আমাদের কিছু কিছু ফাইল আছে বা ফোল্ডার, যেই ফোল্ডারগুলো আমরা ডিলিট করতে চাইলে ট্রাই অ্যাগেইন লেখা হচ্ছে, ফোল্ডারগুলো আমরা সহজে ডিলিট করতে পারি না, কোনোভাবেই সেটা ডিলিট করতে পারি না। তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজ পন্থা অবলম্বন করে আমরা যেই ফাইলগুলো বা ফোল্ডারগুলো ডিলিট হয় না সেগুলো কিভাবে খুব সহজে ডিলিট করতে পারি, সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদেরকে যদি একটা স্ক্রিনশট আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে ট্রাই অ্যাগেইন, অর্থাৎ ফোল্ডার যখন আমরা ডিলিট করতে চাই আইটেম নট ফাউন্ড লেখা, অর্থাৎ এটা 0 কিলোবাইটের একটি ফাইল, এটার মধ্যে কোনো জায়গায় এমবি মেগাবাইট কোনো কিছু খায় না, কিন্তু এই ফাইলগুলো ডিলিটও করা যায় না। এটা ডিলিট করতে আমি আপনাদেরকে কয়েকটা ফোল্ডার করে দেখাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যেহেতু আমি ওই জিনিসগুলো ডিলিট করে ফেলেছি, ধরে নিলাম যে আমাদের এই ফোল্ডারগুলো ডিলিট হচ্ছে না, 3টা ফোল্ডার। দর্শক, এই ফোল্ডারগুলো ডিলিট করতে আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটি কম্পিউটারে অনেকেরই থাকে। যদি না থাকে আপনারা ডাউনলোড করে নামিয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক থাকবে। অ্যাপসটির নাম হচ্ছে রার ফাইলটি আপনারা ইনস্টল করে নেবেন। এরপর 3টি ফোল্ডার বা যে কটা ফোল্ডারে আপনাদের ডিলিট না হয়, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করব। এরপর এখান থেকে একটু উপরে গেলে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্কাইভ, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে রার সিলেক্ট করা থাকবে। রার সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে ডিলিট ফাইল আফটার, এটার মধ্যে উপরে যে প্রথম সাইনটা এটা করে দিবেন। এরপর এখান থেকে ওকে করার পর 3টি ফোল্ডার যে ছিল এই ফোল্ডারটি কিন্তু এখানে একটা রার ফাইল হয়ে গেছে। এখন এটা আমরা রিসাইকেল বিনে দিয়ে দিলে ফোল্ডারগুলো ডিলিট হয়ে যাবে। দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও পেতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন, সেখান থেকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।